বলছিলাম শিরোনামে, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী অবস্থান বাংলাদেশের নিরাপত্তা, উন্নয়ন আর স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ক্যাম্পে অপরাধ এবং অবৈধ অভিবাসনের চেষ্টাও বাড়ছে, আর এজন্য তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহায়তা চান। কাতারে রোহিঙ্গা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা জানান। পরে কাতারে গণমাধ্যমকে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। প্রত্যাবাসন, ক্যাম্প জীবনের জন্য অর্থায়ন, এমন নানা সমীকরণে রোহিঙ্গাদের নিয়ে বহুমুখী চাপে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুটি ডক্টর ইউনূস আন্তর্জাতিক ফোরামে প্রায়ই উত্থাপন করে প্রত্যাবাসনের গুরুত্ব তুলে ধরেন। বুধবার কাতারে রোহিঙ্গা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা ইস্যুটির সকল চ্যালেঞ্জ তুলে ধরে কাতার সহ গোটা বিশ্বের সহায়তা চান। উল্লেখ করেন, মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির উত্থানে আরও নতুন করে রাষ্ট্রহীন হয়ে পড়া নাগরিকদের কথা। বৈঠক নিয়ে পরে গণমাধ্যমকে জানান প্রেস সচিব। তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়, এবং এই পুরোটা এই আর্টনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। রোহিঙ্গাদের ক্যাম্পে জীবন ধারণের জন্য অব্যাহতভাবে অর্থায়ন কমছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, আগামী সেপ্টেম্বরের পর সংকট আরও বাড়বে। ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। প্রেস সচিব জানিয়েছেন, প্রত্যাবাসন না হওয়ার কারণে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী অবস্থান বাংলাদেশের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে, এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। একটা ধাপ যে এইটা আমাদের রিপ্যাট্রিয়েশনের দিকে এইটা আমাদেরকে হেল্প করবে। রোহিঙ্গা গণহত্যার বিচার, প্রত্যাবাসন ও অর্থায়ন ইস্যুতে কাতারকে আরও সহায়তার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নূরনবী সরকার, ৭১, ঢাকা।